অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, পাশের বাড়ির টাকা ঢুকে গেছে, আপনার বাড়িতে আপনার পরিবারের টাকা ঢোকেনি, কিংবা আপনার পরিবারের একজনের টাকা ঢুকেছে আরেকজনের টাকা ঢোকেনি। এই সমস্যা যাদের আছে তারা এই ভিডিওটা মন দিয়ে দেখুন। আজকে A to Z ক্লিয়ার করে দেবো। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার নতুন আপডেট এসে গেছে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে একবার ক্লিক করে দিন, তাহলে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন। অবশ্যই বলে রাখি, এই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অজস্র অভিযোগ আপনাদের রয়েছে। আপনারা নিয়মিত আমাদের কমেন্ট করে আমাদের বলছেন কমেন্ট বক্সে। আপনারা যে কমেন্টগুলো দেখেন আমরা চেষ্টা করি সেই কমেন্টের প্রত্যেকের উত্তর দেওয়ার। তবে বলে রাখি, আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকে সঠিক উপায়ে বলে দেব যে কিভাবে আপনি এই টাকা পেতে পারেন যদি টাকা না ঢুকে থাকে, এবং টাকা না পেলে আপনার কি করতে হবে এবং কেন টাকা ঢুকলো না এটা নিয়েও আপডেট রয়েছে A to Z। ইতিমধ্যে স্ট্যাটাস চেকিং এ বড় ধরনের পরিবর্তন করে দিল রাজ্য সরকার। হ্যাঁ, স্ট্যাটাস চেক করেই আপনি দেখতে পারবেন এবার যে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটা রিজেক্ট করেছে নাকি আন্ডার প্রসেসিং এ আছে, সেটা আপনি চেক করতে পারবেন। এবং এই নিয়ে কিন্তু আপডেট এসে গেছে, মন দিয়ে দেখুন। যদি আপনার রিজেক্ট হয়ে যায় তাহলে আপনার কি করতে হবে, যদি আন্ডার প্রসেসিং দেখায় তাহলে আপনার কি করতে হবে, যদি আপনার স্ট্যাটাস খুলে দেখেন কোনো কিছুই লেখা দেখাচ্ছে না, ঠিক আছে, তাহলে আপনার কি করতে হবে। তো এটা ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে, তাই সঙ্গে থাকবেন। A to Z বলে দেবো। আমি অবশ্যই অন স্ক্রিন থেকে দেখাচ্ছি, কম্পিউটার থেকে। আপনি চাইলে আপনার মোবাইল ফোন থেকেও করতে পারবেন এই কাজটা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এর জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, একদম ফ্রি অফ কস্ট এই পরিষেবা, অবশ্যই সরকারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। তো চলুন দেখে নিই। আচ্ছা, অবশ্যই আপনাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনার জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলেতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, এই মুহূর্তে স্ক্রিনশট রয়েছে আমাদের কাছে একটা। এই স্ক্রিনশটটা মনোযোগ সহকারে দেখুন, তারপরে আরও কিছু স্ক্রিনশট দেখাবো। সেই স্ক্রিনশটগুলো দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম যদি আসে আপনার স্ট্যাটাস চেকিং করবেন কীভাবে সেটাও আমি পরে বলে দিচ্ছি। তো স্ট্যাটাস চেকিং করার পর প্রথমের যে পেজটা লগ ইন করার পরে এরকম চলে আসবে। আপনার হেড অফ ফ্যামিলির নাম থাকবে, কটার সময় কয় তারিখে আপনি সেটা সাবমিট করেছেন ফর্মটা, এবং টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার থাকবে। তাছাড়া অন্য কোনো কিছু অপশন কিন্তু এখানে থাকছে না। যাদের এরকম আছে তাদের বেশি সংখ্যক মানুষই কিন্তু টাকা পেয়ে গেছে। যারা টাকা পেয়ে গেছে তাদের কিন্তু এরকম ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কিছু থাকবে না আর, ঠিক আছে। এক্সট্রা করে নতুন কোনো অপশন থাকবে না যারা টাকা পেয়ে গেছেন। কিন্তু যারা টাকা পাননি তারা যখন স্ট্যাটাস চেক করবেন তাদের কেমন আসবে দেখুন। এখানে একজন উপভোক্তার রয়েছে, বেনিফিশিয়ারি রয়েছে। দেখুন এখানে রয়েছে কি, হেড অফ ফ্যামিলি, কবে সাবমিট করেছে, মেম্বার নেম রয়েছে, এবং এখানে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস রয়েছে। অর্থাৎ এই পরিবারে হয়তো 3 জন বেনিফিশিয়ারি, 2 জনের টাকা ঢুকে গেছে, একজনের টাকা ঢোকেনি। এবার স্ট্যাটাস চেক করে দেখবেন কোন মেম্বারের টাকা ঢোকেনি আর কেন ঢোকেনি, সেটা আন্ডার প্রসেসিংয়ে রয়েছে, তার মানে টাকা ঢুকে যাবে। যাদের এরকম অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস রয়েছে তাদের দুশ্চিন্তা করার ব্যাপার নেই, কোথাও যাওয়ার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। তারা ওয়েট করবেন, ঠিক আছে। সময় করে, এটা আন্ডার প্রসেসিংয়ে রয়েছে, সময় করে টাকা ঢুকে যাবে, ঠিক আছে। এর জন্য আপনাকে কিছু করতে হবে না। কিন্তু আরও একটা স্ট্যাটাস আমি দেখাবো আপনাদেরকে। সেটা কীরকম স্ট্যাটাস দেখাবো, এইরকম স্ট্যাটাস দেখুন মন দিয়ে। এখানে একজন বেনিফিশিয়ারি রয়েছে, যে মেম্বার নেম, এই মেম্বার লেখা রয়েছে নাম, এবং অ্যাপ্লিকেশন রিজেক্টেড লেখা রয়েছে। তার মানে এই ব্যক্তির কিন্তু আবার আবেদন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। অ্যাপ্লিকেশন রিজেক্টেড লেখা চলে এসেছে, তার মানে ওনাকে বাতিল করে দেওয়া হয়েছে। কেন বাতিল করেছে এটা কিন্তু উল্লেখ নেই, রিজন কিন্তু উল্লেখ করা নেই, কারণ কিন্তু উল্লেখ করা নেই। তবে আপনাকে দ্রুত কিন্তু যেতে হবে। যদি এরকম অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখায় তাহলে বিডিও অফিসে যেতে হবে, দ্রুত বিডিও অফিস যেতে হবে। সেখানে গিয়েই কিন্তু এইটা অবশ্যই নিয়ে যাবেন, এরকম প্রিন্ট আউট করে নেবেন এই পেজটাকে। যদি স্ট্যাটাস চেকিংয়ের পরে যে পেজটা আসে সেই পেজটাকে প্রিন্ট আউট করে আপনি নিয়ে যাবেন, কারণ এখানে টেম্পোরারি আইডি নাম্বারটা থাকবে। এবং যাদের অ্যালাউ হয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু এখানে কিছু থাকবে না, এরকম কিছু ব্ল্যাঙ্ক থাকবে এই জায়গাটা, ঠিক আছে। যাদের কোনো সমস্যা নেই, কিন্তু যাদের সমস্যা আছে তাদের কিন্তু এরকম অ্যাপ্লিকেশন রিজেক্ট থাকবে। এবং এখানে কিন্তু যাদের আন্ডার প্রসেসিং আছে তাদের কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে, তার মানে এখনও সেটা রিজেক্ট না অ্যাপ্রুভ সেটা কিন্তু এখনও ডিক্লেয়ার হয়নি, ঠিক আছে। এটা প্রসেসিংয়ে আছে, অর্থাৎ টাকা ঢুকে যেতে পারে কিংবা সেটা রিজেক্টও হতে পারে। কিন্তু এখন বর্তমান কিন্তু আপনার কিছু করতে হবে না। যদি এইরকম লেখা চলে আসে এখন কিছু করার নেই, ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এবার স্ট্যাটাস চেক করবেন কিভাবে দেখুন। চলে যাবেন গুগলে গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন social registry.wb.gov.in, এই ওয়েবসাইটে ওপেন করবেন। socialregistry.wb.gov.in ওয়েবসাইট ওপেন করার পর এরকম চলে আসবে। মোবাইলে করলে ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে এরকম পেজ পাবেন। এবং অ্যাক্সেস লেখা রয়েছে সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক
করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে, এখান থেকে আপনার জেলার নাম, পশ্চিমবঙ্গ রাজ্যের আপনার জেলার কি রয়েছে সেই জেলার নামটা চুজ করবেন, করার পর এখানে ফোন নাম্বার দেবেন, যে ফোন নাম্বার দিয়ে আপনি আবেদন করেছেন, ঠিক আছে, প্রবেশ করেছেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যে ফোন নাম্বার দিয়ে আপনি ফর্মে ঢুকেছেন সেই ফোন নাম্বারটা এখানে বসাতে হবে। এখানে পিকচার কোড রয়েছে, এখানে অঙ্কটা হিসাব করে যেটা অঙ্ক সোজা মনে হবে সেই অঙ্কটা আপনি এখানে যোগ করে এখানে বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে এই ফোন নাম্বার যেটা দিয়েছেন সেখানে ওটিপি ঢুকবে, ওটিপিটা দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার সামনে স্ট্যাটাস চলে আসবে, ঠিক আছে, স্ট্যাটাস এরকমভাবে চলে আসবে। তো এখানেই কিন্তু আপনি দেখতে পারবেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে যে সার্ভারের ইস্যু রয়েছে বেশ কিছু, টেকনিক্যালি বিভিন্ন সমস্যাও চলছে, সবেমাত্র এটা আপডেট দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন যাদের যাদের টাকা ঢুকে গেছে তাদের এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আবার যাদের টাকা ঢুকেছে অনেকের আবার আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো এগুলো কিন্তু হচ্ছে, আপনারা কিন্তু ভালো মতন দু একবার চেক করবেন, একবার চেক করবেন না, ঠিক আছে। একবার চেক করে দেখলেন, আবার কিছুক্ষণ পর লগ ইন করে দেখবেন, আবার কিছুক্ষণ পর লগ ইন করে দেখবেন। তো এইভাবে কিন্তু চেক করতে থাকবেন, দেখবেন যে কখন কি আসে। তো এইভাবে দু একবার, চারবার, পাঁচবার করে চেক করবেন, চেক করে দেখবেন। এবং আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে যে আপনাদের কি এসছে, আপনাদের কি সমস্যা, অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি চেষ্টা করবো পরবর্তী একটা ভিডিও করে আপনাদেরকে হেল্প করার, ঠিক আছে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।